আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। যারা আমার মেয়েকে নিয়ে টল করেন, দেখেন কত সুন্দরভাবে আমার ব্ল্যাক ডায়মন্ডকে আল্লাহ বানাইছে। আমার মেয়ের নিয়ে আপনারা কত কথা বলেন। আল্লাহর রহমতে আল্লাহ আমারে খুশি হয়ে আমার মেয়েটারে দিয়েছে। আমি অনেক খুশি আমার মেয়েরে পেয়ে। আমার মেয়ের মধ্যে অনেক ভালো গুণ আছে। আপনারা যারা আমার মেয়েরে নিয়ে করেন, তারা ভিডিওটা দেখতে থাকেন। আজকের ভিডিওটা ভালো লাগবে। আমার মেয়ে ওসমানের বউ সাজছে ভালা। দেখেন যে কত সুন্দর আমার মেয়েরে লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন আমার মেয়েকে দেখে। আমার মেয়েকে দেখে কেউ কটূক্তি করবেন না। আমি যদি খুশি হতে পারি আমার মেয়েকে পেয়ে, আপনারা কেন হবেন না? আল্লাহ খুশি হয়ে আমার মেয়েরে আমার কাছে পাঠাইছে। আমি অনেক খুশি আমার মেয়েরে পেয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন মাশাআল্লাহ আমার মেয়ে ভালা সাজছে। আমার মেয়ে কত সুন্দর লাগতেছে আমার মেয়েরে। আপনারা দেখতে থাকেন। আজকে আমার মেয়ে অনেকগুলো ভিডিও করছে। তো ব্যাকগ্রাউন্ডে কপিরাইট আসবে বলে আমি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো দিই নাই। অনেক সুন্দরভাবে ভিডিওটা হইছিল। যদি দিতে পারতাম তো দেখতেন, আপনাদেরই ভালো লাগতো। এটা কিন্তু এআই দিয়ে করা না, কোনো দিয়ে করা না। আমার মেয়ে একটু মেকআপ করছে তো এইজন্য এত সুন্দর লাগতেছে আমার মেয়েরে। দেখেন, তুমি কিছু বলবা? সে বসে বসে হাসতেছে পাশে। আর মুনমুনকে নিয়ে আপনার ভাইয়া আমার সঙ্গে আপনাদের ভাইয়া ঝগড়া বাঁধাইছে। লাস্টে দেখতে থাকুন। মুনমুন আমার কোলে আপনাদের ভাইয়া কি ঝগড়াটাই না আমার সঙ্গে করে। ঝগড়াঝাটি ভালো লাগে বলেন? তো দেখতে থাকেন। সমুদ্রের ঢেউ সবকিছু আজকের ভিডিওতে আছে। ভালো লাগবে আপনাদের সবার। দেখতে থাকুন। শরীরটা ভালো না, কাশি কমতেছে না, গলার ভয়েসও ভালো আসতেছে না। তো রাতে আপনাদের ভাইয়ের জন্য রান্না করছিলাম, সেটাও কিছু অংশ দিছি। দেখেন আমার মেয়ে, ওর আব্বু ভিডিও করতেছে আর ও মজা করতেছে ওর আব্বুর ভিডিওর সামনে। এই যে আমার মেয়ে এই যে করতেছে ভিডিওতে। দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। অনেক সুন্দর করে দেখেন আমার মেয়ে করতেছে। আমার মেয়ে অ্যাক্টিং কত সুন্দর করে। আমার মেয়ের অ্যাক্টিং অনেক সুন্দর। দেখেন কিভাবে করে দেখাচ্ছে আমার মেয়ে। মাশাআল্লাহ আম্মু, অনেক ভালো হয়েছে আমার মেয়ের ভিডিও। বালা সাজছে। আর দেখেন আমার মেয়ে কাগজ দিয়ে কি একটা বানাইছে। নাম কি তা আমি জানি না, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর মেয়ের কাজ সুন্দর আছে। ছোট মানুষ, ওর যা ভালো লাগে ও তাই করে। দেখতে দেখতে ভালোবাসা হবে একদিন ইনশাআল্লাহ। দেখতে থাকবেন। কাশিটা কমতেছে না কোনোভাবে। এত ডাক্তার দেখালাম, ওষুধ খাইলাম, কাশি কমতেছে না। বুকের ভিতর গড় 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 করতেই থাকে সব সময়। পিয়া ওখানে বসে বসে মোবাইল টিপতেছে আর ওর আব্বু কোন ফাঁকে যে ভিডিও করছে আমার মেয়ে টেরও পায়নি। ও জানেও না যে ওর আব্বু ভিডিও করতেছে। ওইখানে ভিডিও করে করে তারপর ওর আব্বু আমাকে বলছে, দেখো তো আমার মেয়েরে কত সুন্দর লাগতেছে। তো আজকে ভিডিও দিতে দেরি হয়ে গেল, অনেক দেরি হয়েছে আজকে আমার ভিডিওটা দেওয়ার জন্য। সরি বলতেছি। ভিডিও করছিলাম, ভিডিওগুলো ভালোভাবে আসেনি। কেন আসেনি, কেন হয়নি ভালো ভিডিও আমি জানি না। তো ভিডিও দেখতে থাকবেন, দেখতে থাকেন সবাই। ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। দেখেন মুনমুন ওইদিকে ডাক শুরু করছে, ম্যাও ম্যাও একভাবে ডাকতেছে মুনমুন। দেখেন, আর সবাই পাশে থাকবেন সব সময়ের জন্য। মানুষকে কখনো ছোট করে দেখা উচিত না। কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না। তাই মানুষকে কখনো আপনারা ছোট করে দেখবেন না। আল্লাহ কারে কেমন কি রাখবে সে চিন্তা ভাবনা করে পৃথিবীতে পাঠাইছে।
রুটি বানানো হয়ে গেছে, সবসময় এখানে আপনাদের ভাইয়ার জন্য ভাজতেছি। খাবার তৈরি তরকারি করতেছি, রান্না রুটি হয়ে বানাচ্ছি, গেছে রাতে এখনো, বলতেছে রুটি খাবে। যে তো রুটি ভাজা হয়েছে, এই যে একটু রুটি বানায় নিলাম, তরকারি মেয়ে রান্না বানাচ্ছে করছি আর আমি দেখুন। ভাজতেছি। আর মুরগির মাংস এই যে ডাল দিয়ে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে নিছি, এটা এখন খেতে দেব ওনাদের। তো দেখতে থাকেন, ভালো থাকবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। ভালো থাকেন সবাই, যে যেখানে থাকেন। রুটিগুলো অনেক সুন্দর বানাইছে পিয়া, নরম হয়েছে। তো আমি ভাবছি তুই বানা আর আমি ভাজি, তাহলে রুটি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর মুরগির মাংস, কারেন্টের বিল লাউ আর এমন ডাল দিয়ে পরিমাণ রান্না বেশি করছি আসে একসঙ্গে, সেই যে টেস্ট লাগছে, কারেন্টের কথা খুব কি ভালো বলবো, হয়েছে। এত পরিমাণ বেশি আর কারেন্টের আপনাদের বিল ভাইয়া আসে। ওখানে বসে তো আজকে অফিসে গেছিলাম, মোবাইলে যে ভিডিও দরখাস্ত দেখতেছে। দিয়ে আসছি কারেন্টের, দেখি কি হয়, হুম। আল্লাহ কি করে। সালাম আপনাদের দাও, ভাইয়া ওখানে হাই বলছি বলো। সালাম দাও, একটু ভিডিও, ভাবলাম আপনাদের ওয়ালাইকুম ভাইয়ের একটু ভিডিও আসসালাম। করে, তা বললো আসসালামু বসে আলাইকুম। ভিডিও দেখতেছে। বাজে 9টা, উনি সবসময় ডিনার রেডি এরকম করতেছি। ক্যামেরা মোবাইল নিয়ে বসে এখানে থাকে। সম্রাটের ডিম এই ভেজে যে দিছি, রান্নার আগের দৃশ্য পরে দেওয়া হয়ে গেছে, ডিম আর এই যে দেখেন। তরকারি, ও ভাত আর এখানে খাবে। সম্রাটের জন্য ডিম এখানে ভাজছি, আর ভাত আছে। তরকারি দুপুরের ছিল, ওদের সম্রাটের খিদে আর লাগছে, ভাত খাবে। আপনাদের ভাইয়া আর ওখানে ভাত এই আছে, যে আটা পিয়ারে সেদ্ধ বলতেছি করে সম্রাটের খামির ভাত বানায় দাও। নিছি। পিয়ার রুমে আপনাদের বসে ভাইয়া রুটি খাবে, রুটি বানাচ্ছে, এখানে আটা সেদ্ধ করে নিছিলাম, তা আমি আটাই করে দিচ্ছি আর ও রুটি ওখানে খাবে। বসে আর এখানে বানাচ্ছে লাউ দিয়ে রুটি। আর ডাল দিয়ে মুরগির মাংস রান্না তো করতেছি। থাকেন সবাই, ভালো থাকবেন, ডিম আছে, ডিমটা যে রেখে যেখানে দেবো, থাকবেন। পিয়া আনছে মুনমুন ওরকম সম্রাটের জন্য, করতেছে কেন আজকে, তো খাইছে এখন ও। ফ্রিজে রেখে দেবো এগুলি। আর ডিম আনছে পিয়াতে, আমি ভাবলাম যে ফ্রিজে উঠায় রাখি ডিমটা। কি হয়েছে মুনমুন, এই আসো আজকে মা। রাতে দুপুরে মুরগির মাংস রান্না মুনমুন করছিল, তো আপনাদের ভাইয়া পরোটা মা, খাবে, বলছে পরোটা বানাই দাও। তো আটা আসো। করে নিচ্ছি, পরোটা বানাই ওর দেবো। কি হয়েছে, পিয়ার বা পিঁপড়ে ধরিছে। তো পরোটা আর মুরগির মাংস লাউ দিয়ে কই, রান্না করবো। আসো। তো দেখতে থাকেন। ও আসসালামু মুনমুন, আলাইকুম। কই। তো মেয়ে যাওয়া লাস্ট টাইম যে শ্বশুর বাড়ি গিয়েছিল বেড়াতে, মেয়েকে তো এখনো তুলে দিইনি, মাঝে মধ্যে যায়। তো শ্বশুর বাড়ি গিয়েছিল, ওর আব্বুর সঙ্গে ট্রেনের স্টেশনে বসেছিল, তাই একটু ভিডিও দিলাম। আর আমার এখানে ভিডিও আছে, মেলায় গিয়েছিলাম ঘুরতে আমরা একদিন, সে মেলার ভিডিও এখানে আপনাদের ভাইয়া বলছে এটাও দাও। দেখেন আমার বাড়ি গোলাপ গাছ লাগাইছিল, সেটা গোলাপ গাছের ভিডিও। মেয়ে আর মেয়ের বাবা অ্যাক্টিং করতেছে। গান আছে না কি আছে জীবনে আমার, সেই গান নিয়ে অ্যাক্টিং করতেছে মা আর ছেলেতে মিলে। তো একটু ভিডিও করলাম। আর আমার এ নিয়ে একটা গান গাইছে, তো গানটা দেওয়া যাবে না, কপিরাইট আসবে বলে। তো আপনাদের কাছে ক্ষমা চাইছি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল, সবার জন্য। এই দেখেন আপনাদের ভাই আমার সঙ্গে কি ঝগড়া বাজাইছে মুনমুনকে নিয়ে। মুনমুনরে কোলে নিছি কেন, রান্না বাড়া কাজ করতেছি না কেন, এই জন্য আমার সঙ্গে ঝগড়া বাঁধাইছে। আর খিদে লাগছে পেটে দেখাচ্ছে। তা আমার বলছে যে যদি কাজ না করিস তা ঘরেতে বেরিয়ে যা। তাই আমি বলছি হয় যাবো, থাকবো না আর, ঝগড়াঝাটি ভাল লাগে না। মুনমুন ভয় পাইছে, একবারই উঠাইছে, মুনমুন ভয়তে ম্যাও করে উঠছে আর কি। তো থাকেন সবাই, দেখতে থাকেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন, এরপরই দেখবেন খেলা শুরু হয়ে যাবে। খুবই খুবই সুন্দর। बाला इन आंखों से निकलने वाले एक आंसू की खातिर पूरी दुनिया को उलट पलट करके रख सकता है तुम्हारा उस्मान। मेरे हाथ में